এভরিওয়ান, তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে তো আমি রান্না করব মাংস, আর রবিবার মানেই তো মাংস রান্না করতে হবে। তো চলো মাংসটা আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমি প্রথমে মাংসটা একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে তুলে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে মাংসটা একটু ভেজে নেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলেই জল দিয়ে আর একবার চাপা দিয়ে দেবো, কারণ মাংসটা ভালো করে সিদ্ধ করতে হবে। তো চলো, আমার তো মাংস রান্না হয়ে গেছে। এরপরে গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেবো। আর তার সাথে একটু তুলে রেখেছিলাম কষা মাংস, তো সেটাই আমি এবার খাবো। তো খেতে গিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো তোমাদের কার কার কষা মাংস খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আমি তো একদম স্নান করে চলে এসেছি। তো চলো, এবার তো খাবার পালা। ভাত তো মানে তস হচ্ছে না, রান্নাটা তো খুবই ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে, তার জন্য তো আবার খেয়ে দেখতে হবে। তো চলো আমি খেয়ে নিই। আর আজকে দুপুরে ছিল উচ্ছে আলু ভাজা, ভাত আর মাংস। তো আমি তো প্রথমে উচ্ছে আলু ভাজাটা দিয়ে খেলাম, আমার তো ভালো লেগেছে, কিন্তু যেটা মেন আকর্ষণ সেটার দিকে আগে এগোতে হবে। তো ভাতে প্রথমেই তো একটু ঝোল নিয়ে আলু দিয়ে ভালো করে ভাতটা মেখে নিলাম, এরপর খেয়ে নিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তোমরা অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। এখনকার মতন বাই।